আসসালামু আলাইকুম। এখানে দেখা যাচ্ছে যে একটা অঙ্ক আছে উদাহরণ 10 উদাহরণ 10-এর একটা অঙ্ক হইল বর্গাকার একটি মাঠের ভিতরের চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল কত? তার সমাধান। ধরি এটা একটা বর্গাকার মাঠ। এটা একটা বর্গাকার মাঠ। এই বর্গাকার মাঠের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, এখান থেকে এই পর্যন্ত 4 মিটার, এগুলো 4 মিটার, 4 মিটার চওড়া একটা রাস্তা। 4 মিটার চওড়া রাস্তা, এটা একটা বর্গাকার মাঠ। ধরলাম বর্গাকার মাঠের দৈর্ঘ্য এক্স, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স বর্গাকার মাঠের। তো লিখবাম দড়ি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার। দিলাম বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার। বর্গাকার মাঠের ক্ষেত্রফল x স্কয়ার বর্গমিটার। বর্গাকার মাঠের ক্ষেত্রফল x স্কয়ার বর্গমিটার। আচ্ছা, এখন তাহলে আমরা পাইলাম এই পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো x স্কয়ার বর্গমিটার। এটা আমরা পাইছি। এখন যদি 4 মিটার বাদ দেই, এদিক দিয়ে 4 মিটার বাদ দিলাম, এদিক দিয়ে 4 মিটার বাদ দিলাম, 4 মিটার যদি বাদ দেই তাহলে আমরা শুধু মাঠের ক্ষেত্রফলটা পাইবাম। এটা হলো আমাদের মাঠ, আর এই পাশে হলো রাস্তা। তাহলে আমরা যদি রাস্তাটুকু বাদ দেই তাহলে আমরা মাঠের ক্ষেত্রফল পাইবাম। কথা হইল এখানে মাঠের ক্ষেত্রফলও দেওয়া আছে, আবার রাস্তার ক্ষেত্রফলও দেওয়া আছে। তাই মাঠের ক্ষেত্রফল আর রাস্তার ক্ষেত্রফল মিলা কিন্তু একটা পুরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন ওইখান থেকে যদি আমরা রাস্তার ক্ষেত্রফলটা বাদ দেই তো শুধু মাঠের ক্ষেত্রফল পাবো। তো রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য। রাস্তা যদি আমার এক্স হয়, রাস্তা যদি আমার এক্স হয়, ওইখান থেকে আমার পুরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমার এক্স হয়, ওইখান থেকে এদিক দিয়ে 4 মিটার বাদ যাইব, এদিক দিয়ে 4 মিটার বাদ যাইব, এদিক দিয়ে 4 মিটার বাদ যাবে, এদিক দিয়ে 4 মিটার বাদ যাবে। তাহলে 4 আর 4 কত বাদ যাবে? 8 মিটার, 8 মিটার বাদ যাবে। এখন আমরা বুঝলাম কেমনে 8 মিটার বাদ যাবে, কারণ আমার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য হলো এক্স। এর মধ্যে এইটুকু রাস্তা বাদ যাবে, এইটুকু রাস্তা বাদ যাবে। তাহলে এদিক দিয়া 4, এদিক দিয়া 4, 4 4 8 মিটার বাদ যাবে। সুতরাং রাস্তা বাদে ক্ষেত্রফল রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের বাহু ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার। তাই আমার বাহু যদি x - 8 হয়, ওইটার উপরে স্কয়ার দিয়ে দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে, মানে রাস্তা বাদে ক্ষেত্রফল পাওয়া যাবে। তো রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা পেলাম x - 8
হোল স্কোয়ার, মানে এইটুকুর ক্ষেত্রফল হলো x মাইনাস 8 হোল স্কোয়ার। এখন বলে দিছে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর, রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর। আচ্ছা, আমরা যদি এই পুরা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। কারণ এখানে রাস্তার ক্ষেত্রফল আবার ভিতরের ক্ষেত্রফল দুইটা মিলাইয়া এই পুরা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে আমরা ভিতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই তো রাস্তার ক্ষেত্রফলটুকু পাওয়া যাবে। তাহলে শর্ত মতে কি শর্ত মতে হইল যে পুরা ক্ষেত্রফল হলো আমার এক্স স্কোয়ার। এই যে বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক্স স্কোয়ার, পুরা টুকুর ক্ষেত্রফল এক্স স্কোয়ার। ওইখান থেকে আমাদের রাস্তাবাদী ক্ষেত্রফলটুকু বাদ দিতে হবে, যে এইটুকুর ক্ষেত্রফল বাদ দিতে হবে, এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, 8 হোল স্কোয়ার বাদ দিলে মান বলে দিচ্ছে কয় হেক্টর? 1 হেক্টর। 1 হেক্টর মানে হলো 10,000 বর্গমিটার। কত মিটার? 10,000 বর্গমিটার। 1 হেক্টর মানে হলো 10,000 বর্গমিটার। বা এখানে এক্স স্কোয়ার মাইনাস, এটা একটা সূত্র পড়ে যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা যদি এ হয়, এটা বি হয়, তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2 এ হইল এক্স, বি হইল 8 প্লাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার সমান 10,000। এই যে এটা। আচ্ছা, বা এক্স স্কোয়ার মাইনাস, এই মাইনাস এখানে প্লাস আছে মনে মনে, তো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16 এক্স, 8 8 64, প্লাসে মাইনাসে মাইনাস 64 সমান এখানে 10,000। এখন এক্স স্কোয়ার মাইনাসে আছে, এক্স স্কোয়ার প্লাসে আছে, কাটা, তো 64 মাইনাসে আছে আমার যাবো প্লাসে, যত ফল আসবো এটা 16 দিয়ে ভাগ করতে হবে। বা এখানে 16x সমান 10,000 যোগ 64, মাইনাসে ছিল এ পাশে প্লাসে নিয়ে আসলাম, 64 16 গুণাকারে আছে, আমারা গেলে ভাগাকারে, এক্স ইকুয়াল টু বাই 16, যত ফল আসবো ওইটাই উত্তর। আমার সম্ভবত 629 না কত ফল, ওইটাই উত্তর। তাহলে এটাই আনসার, এক্সের মান যত আসে। আচ্ছা, কি চলছে? না ওইটা আনসার না। তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? আমরা জানি রাস্তা বাদে ক্ষেত্রফল এক্স মাইনাস 8 হোল স্কোয়ার, রাস্তা বাদে ক্ষেত্রফল এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। কারণ এক্সের মান যত আসবো, এখানে এক্সের মান যত আসবো, তাহলে ওইটা বসাইতে হইব যে রাস্তা বাদে ক্ষেত্রফল ক্ষেত্রফল এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। এখন এখানে এক্স এর মান যত আসবো ওইটা এক্স এর জায়গায় বসায়, পরে ওইখান থেকে 8 বাদ দিয়ে ওইটার উপরে স্কোয়ার বসায় দিলে উত্তর এসে পড়বে।